হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে আমরা চলে এসেছি পাটলি। যে খুব সুন্দর একটা দৃশ্য দেখছো, এটা একটা রেস্টুরেন্ট, জমির উপরে রেস্টুরেন্ট, আর এর সামনে হচ্ছে একটা নদী, নদীর ঢেউ, বড় বড় লঞ্চ, এগুলো দেখলেই মনটা ভরে যাবে। আমরা মূলত গেছি নৌকায় ঘুরতে ওই নদীতে, আর আমাদের যে নিয়ে গেছে সে হচ্ছে আমাদের বড় ভাই। মানে আমাদের পাশেই থাকতো, তার বদলি হয়ে গেছে, অন্য জায়গায় চলে গেছে, সে আসছে, এর জন্য সবাই মিলে আনন্দ করতেছে। ওই যে সাদা টি শার্ট পরা, উনি হচ্ছে বড় ভাই, উনি ডিএসপি। ওনাকে দেখে মনেই হয় না যে উনি এত বড় একটা জব করে, ওনার মনে কোনো অহংকার নেই, সবার সাথে খুব সুন্দর করে মিশে। আর এই যে আমার ছোট ভাইটা সবাই চিপস বিলি করে দিতেছিল, যাতে কেউ চিপস ভাগে কম না পায়, সবাই সুন্দর করে যাতে পায়, এর জন্য সবাইকে চিপস দিতেছে, সবাই চিপস খাইতেছে আর এনজয় করতেছে। আর আমার মেয়ে তো খুশিতে চোদ্দখানা হয়ে লাফাইতেছিল, কি করবে দিকেই পাইতেছে না। আর সুন্দরী দিদিভাই আমার, সে সেলফি নেওয়ার ব্যস্ত, সবাই যার যার মতো এনজয় করতেছে। ও খুব ভালো লাগছে। জানি না কোনো দিন আমরা ফিরে পাবো এই বিকেলটা, মনে হয় না আর কখনো ফিরে পাবো, কারণ যে বদলি হয়ে গেছে, এর জন্য আমরা আর এরকম টাইম পাবো না, আর পাটলিতে যাইতেও পারবো না। তাদের মন মানসিকতাই অন্যরকম। তাকে দেখে অনেক কিছু শেখার আছে। তার মনে কোনো হিংসা নাই কোনো অহংকার, সবার সাথে খুব সুন্দর করে মিশতে পারে। আর এইটা হচ্ছে আমাদের বাড়ি এলে বৌদি ভাই, সে তো খুশিতে শুয়েই পড়ছে। মানে খুব সুন্দর একটা বিকেল, তারপরে বাতাস, সব নিয়ে খুব ভালো লাগছে। পরে আমরা নৌকা থেকে পাড়ে চলে এসেছি। এটা দেখো, ইয়ে রাতের পাটলি, খুব সুন্দর লাগছে না দেখো। আর আমার মেয়ে বলতেছে, মা আমাকে একটু ছবি তুলে দাও, তাই মেয়েকে একটু ছবি তুলে দিলাম, 4-5টা একটু ভিডিও করে নিলাম। তো যারা আমাদের এত সুন্দর করে উপহার দিছে তাদেরকে ধন্যবাদ। আর সবাই ভালো থাকবে, সুস্থ